গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি বললো অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো, সকালে শুরু থেকে একটা রোল বানিয়ে দিয়েছিলাম, খেতেও নিয়ে গেছে রোলটা টিফিনে। আর ওকে সাবুদানা বানিয়ে দিয়েছিলাম ঝাল ছাড়া। আর আমাদের জন্য সবার জন্য ডাল বানিয়েছি। সত্যি স্কুলে গেল, এখন 7:30 বাজে। এখন মাকে একটু চা বানিয়ে দেবো, আর আমিও সাথে একটু খাবো। কালকে উপছিলাম তো একটু খিদে খিদে পেয়েছে সকালবেলা। কালকে রাত্রে দেখেছো সাবুদানা খেয়েছি, এখন একটু চা খাবো। তারপর সবার জন্য রুটি বানিয়েছি, সবাই রুটি আর ডাল খাবে। ডাল বানিয়েছি যে সবুজ মুগ ডাল আছে না, আস্ত, ওটা বানিয়েছি, ওটাই সবাই খাবে। আর দেখা যাক কাজে সারাদিন কী কী হয়। কালকে মাছ আনিন তোমার দাদাভাই, আর বলেছিল আজকে সোমবার, আর আজকে মাছ আনতে হবে না। আবার কালকে বুধবার, আজকে মঙ্গলবার, আজকে খাওয়া যাবে, কালকেও নিরামিষ খেতে হবে। দেখা যাক আজকে একটু মাংস আনে কিনা। চলো তাহলে তোমরা দেখতে থাকো। দেখো চা নিয়ে নিয়েছি, এই যে বিস্কুট। চলো খেয়ে নিই। আর টিভি হচ্ছে আর মাও খাচ্ছে। চলো খেয়ে নিই। রোজ সকালে উঠে আমার গোলুমলুর এই কাজই থাকে যে মা দিদি লিপ বাম লাগায়, আমিও লাগাবো। যে ভালো করে এটা ঢাকন লাগাও, এটা তো পড়ে যাবে। ভালো করে ঘুরায় ঘুরায় লাগাও। হ্যাঁ, এইভাবে এইভাবে লাগাতো, এইভাবে এইভাবে। হ্যাঁ, বের হয়েছে। বাবা কেমন কেমন করতে হয়। ওর মা আর দিদির কাছে শিখেছে। ও সকালবেলা উঠেই করে আর জিনিসপত্র ঘাটাঘাটি। না বা রেখে দাও, রেখে দাও। দেখো সকালে যে একটু ভারী খাবার নিয়ে নিলাম, এই যে রুটি আর এই যে সবুজ মুগ ডাল রান্না করেছি, এটাই খাবো এখন আমি। চলো আমি তাহলে খেয়ে নিই সকালে খাবারটা। আর ডালটা একটু পেঁয়াজ রসুন দিয়ে রাখলে না খুব সুন্দর লাগে, একদম তরকার মতো। খুব সুন্দর হয়েছে, তোরা খেলি। দেখো আর 2 দিন পরে কাজের লোক এসছে, ওর জন্য এই যে 4 জন এসছে। 4টে বিস্কুট, 2টো বিস্কুট করে 4টে কাপ এই থার্মোসে দেবো। দেখি চলো তাহলে ওদের চাটা দিয়ে আসে। এই যে চা কমপ্লিট, এখন ওদের দিয়ে আসবো। আর এই যে তোমার দাদাভাই মাংস এনেছে, এখান থেকে সলিড মাংস দেখে সুতির পকোড়ার জন্য রেখে দেবো। ও তো পকোড়া খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর দিকে এই যে ভাত বসিয়ে দেবো এখন। সকালে ডাল সিদ্ধ করেছিলাম, চলে যে বসে দিলাম। আর গ্যাসটা মুছিনি, সকালে মোছা হয়নি, ওর জন্য এরকম লাগছে, কিছু মনে করো না। কে খাবে মাম? কে খাবে? আজ খুশি হয়ে গেছে মাম দেখে। 3 দিনে মাছ মাংস না। মোবাইল দেখবা? দাঁড়াও দেখি দেখি। ফটো ফটো হবে না। এই দেখো আমি নিচ্ছি ফটো। দেখো আমি সাথে ফটো। দেখো মোবাইল দেখবে এখন। আমি এখন পেঁয়াজ বাজবো, আর ওর কাছে মোবাইল। দেখো এখানে পকোড়া বানানোর জন্য রসুন, আদা আর এটা লঙ্কা বেটে রেখে দিয়েছি আলাদা। এরপরে নুন, হলুদ আর ডিম ভেঙে দেবো, সস দেবো আর কর্নফ্লাওয়ার দেবো। এখন মাংস বসে দিয়েছি, আলু ভেজে নিয়েছি, এখন ধীরে ধীরে করছি। এখন মোটামুটি মাংস কষানো হয়ে যাচ্ছে। এদিকে গরম মশলা করছি, একটু বেশি করে ভেজে রাখছি গরম মশলা। অনেকদিন হয়ে গেল। এই যে দেখো ডিম দিয়ে দিয়েছি, আর দেবো এখন সব কিছু দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে দেবো এটা। আমি গরম মশলা বানিয়েই রাখি, আমাদের অল্প অল্প মাংস থাকে তো, পরে একটু দিয়ে দিতে হবে। আবার অল্প অল্প করে বাড়তে হয়। দেখো এই যে লাল লাল মাংস, লাল লাল ঝোল। আর এই যে মার জন্য ডিম সিদ্ধ করেছি, আর ভাতও হয়ে গেছে। এই আজকে আর কিছু করিনি। চলো কত বাসন আছে, এখন বাসনগুলো ধুয়ে স্নান ধ্যান করে নিই। দেখো এই যে চিকেন পকোড়া বানানোর টাইম, আমার শুতে এখন চলে আসবে। গ্যাসটা এখন অল্প মুছে দিয়েছি।
দিয়ে রান্না বান্না করে ওইটুকু তেল দিলাম, বেশি দিলাম না, খালি খালি তেল ভেজে লাভ নেই। গরম করে এখন এটা একটু শক্ত হয়ে গেছে, বুঝতে পারছি না জল দেবো নাকি, একটু তেল দিয়ে দেখি। জল তো দিতে হয় না, কিন্তু এত শক্ত হয়ে গেছিলো, হালকা একটু জল না দিয়ে পারলাম না, যদি লাগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিই। চলো আমি এটা ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিই। হয়ে গেছে, আবার ভাজার পাল্লা। তেল গরম হয়নি। দেখো এখানে একটা প্লেটে শ্রুতিকে দিয়েছি, একটা প্লেট ঈশানকে দিয়েছি, তাও দুই ভাই বোনে এত দুষ্টুমি করছে। ঈশান বলছে কি আমার ওইটুকু হবে না, আমাকে দিদির প্লেটটা দাও। ওই দেখো দুইজনের ওইটা নিয়ে করছে। শ্রুতি তো বলছে না কিছু, খাচ্ছে এখন শুধু, পরে দুইজনে মিলে ঝামেলা করছিল। আর শ্রুতি স্কুলে হোমওয়ার্ক সেটাই ওকে করাচ্ছে এখন রাত সন্ধ্যের সময়। চলো বন্ধুরা, তাহলে সব কিছু রান্নাবান্না আছে, মাংস আছে, আর মা বলছে খাবে না, তোমার দাদা বলছে দাদাভাই বলছে খাবে না, দেখি রুটি বানাবো, এখন খাবে সবাই। চলো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, বাই, গুড নাইট।